তো দেখেন লিঙ্কডইন গ্রো করার জন্য সবার প্রথমে আপনারা নিজেরা কানেক্ট হয়ে যাবেন, তাইলে মোটামুটি 25, 30, 50 কানেক্ট হয়ে যাবে। তারপরে এখন এখানে 500+ কানেক্ট করতে হবে, তার মানে এখনো মোটামুটি 450। তো এইগুলা কানেক্ট আপনি কি করবেন, নর্মাল করে তো লাভ নাই, আপনি বাইরের দেশের কানেক্ট বাড়ানোর ট্রাই করবেন। তাইলে পরবর্তীতে আপনি যখন পোস্ট দিবেন তখন ওখান থেকে ক্লায়েন্টও চলে আসতে পারে। এই জন্য আমরা গুগলে গিয়ে সার্চ দিয়েছি ইউএসএ টপ ইন্ডাস্ট্রি। আপনি যেই কান্ট্রিকে টার্গেট করবেন ওই কান্ট্রি লিখে টপ ইন্ডাস্ট্রি লিখবেন, তাইলে ওই কান্ট্রিতে টপ ইন্ডাস্ট্রিগুলোর নাম চলে আসবে। তা আমি এখানে লিঙ্কডইনে এসে আবার কি করব, ওই ইন্ডাস্ট্রি লিখবো, লিখে সার্চ দেবো। সার্চ দিলে হবে কি, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড এই যে পিপুল, পোস্ট, জব, গ্রুপ, কোর্স, বিভিন্ন জিনিসপত্র চলে আসবে। এখান থেকে আমি কি করব, যেহেতু আমি মানুষ খুঁজতেছি, পিপুল সিলেক্ট করব, এভাবে আমি ফিল্টার করব। করার পর দেখেন এখানে পিপুল সিলেক্ট করছে, বাট এখানে তো ইউএসএর নাই বা আসে নাই, এগুলাতে এই যে নাম দেখেই বোঝা যাচ্ছে বাংলাদেশি, তাই না? তো আমি এখন ইউএসএর লাগবে, এই যে লোকেশনে গিয়ে আমি এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। তাহলে এখন কি হবে, এই নিচে যারা ইউনাইটেড স্টেটের আছে তাদের এই যে আইডিগুলো আমার কাছে চলে আসছে, আমি তাদেরকে কানেক্ট পাঠাবো। একবারে 4-5টা করে পাঠাবো, তারপরে এসে আমি আবার 4-5টা পাঠাবো। একবারে বেশি পাঠাইলে প্রবলেম, সপ্তাহে আপনি 100টা কানেক্ট পাঠাইতে পারবেন। তবে আইডি পুরাতন হইলে একটু বেশি পাঠাইলেও সমস্যা হয় না, যেমন আমি এই যে দেখেন অনেক কয়টা পাঠাইলাম, তাই না? তো নর্মালি প্রবলেম হয় না। বাট আপনাদের নতুন অ্যাকাউন্ট হইলে আপনি প্রথম দিন দেখা যাচ্ছে 4-5টা করেন, পরের দিনে 6-7টা করেন, এভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। জি, 1 বছর পুরাতন হইলে যাবে 10-15টা পাঠানো যাবে, সমস্যা নেই। একবারে পাঠানো না পাঠানোটাই ভালো। আচ্ছা, এই যে দেখেন আমি কয়েকজনকে কানেক্ট পাঠাইলাম, ঠিক আছে? তো এই যে এরা যদি আমার এই রিকোয়েস্টকে অ্যাকসেপ্ট করে, তার মানে আমার ফ্রেন্ড লিস্টে তারা অ্যাড হয়ে গেল। তখন হবে কি, আমি যখন পোস্ট দিব ওই পোস্টটা তারা দেখতে পাবে, ঠিক আছে? ওকে, তো এভাবে আমি এইটা 1 নাম্বার, এইটা আমি ফিল্টার করব। এখন আমরা এইটা থেকে কাজ পাওয়ার জন্য আমরা আগের ক্লাসে দেখাচ্ছিলাম যে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন, তাই না? এই জবে অ্যাপ্লাই করার জন্য সিভি বা রেজুমি লাগবে, এগুলো আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে? তৈরি করা কাজ দেওয়া ছিল সম্ভবত, করেছেন কি কেউ? আচ্ছা, পরে আমি চেক দেব। তো এখন দেখেন এখানে অ্যাপ্লাই করার সময় সিভি বা রেজুমি আপনি যদি যেই রকম দিবেন আপনার ওখান থেকে রেজাল্ট ওই রকমই আসবে। আপনি যদি ভালো করেন তাইলে কল আসবে, আপনাকে দেখবে। যদি ভালো না হয় তাইলে আপনার সিভি দেখে সে নিজেই ট্যাক্সি খাবে, পরে আপনার সাথে আর যোগাযোগ করবে না, বুঝছেন? জি, হ্যাঁ, আপনি সিভিতে প্রথমেই এমন একটা পিকচার দিয়েছেন, আপনাকে দেখেই ধরেন সে হতাশ, তাইলে তো আপনার সাথে যোগাযোগ করার প্রশ্নই আসে না। তো এখান থেকে আমরা জবে অ্যাপ্লাই করতে পারবো। একইভাবে দেখেন আমাদের ফেসবুকে যেমন বিভিন্ন গ্রুপ আছে, ওই গ্রুপগুলো থেকেও কিন্তু বিভিন্ন কাজ পাওয়া যায়। এখানেও গ্রুপ আছে, এখান থেকে আমি এখন সার্চ দিলাম যে ধরেন নিশ স্পেসিফিক যদি খুঁজতে চান তাহলে হেলথ কেয়ার গ্রুপ লিখবেন। গ্রুপ লিখে সার্চ দিলে এখান থেকে এই যে আপনি গ্রুপ সিলেক্ট করবেন, তাহলে দেখেন এই যে হেলথ কেয়ার রিলেটেড অনেকগুলা গ্রুপ আসছে। আপনি এখন কি করতে পারেন, এই গ্রুপগুলোতেও জয়েন হতে পারেন। জয়েন হলে হবে কি, দেখেন এইখানে আমি যাই, গেলে দেখবেন এই হেলথ কেয়ার রিলেটেড তারাও বিভিন্ন জব অপরচুনিটি, তারপরে বিভিন্ন দেখা যাচ্ছে ডিটেলস, এগুলো এখানে দিয়ে রাখে। এই যে বিভিন্ন ইনফরমেশন দিয়ে রাখছে, এখানে আপনি এই ভ্যালুয়েবল কমেন্ট করতে পারেন। তারপর দেখা যাচ্ছে আপনি তাকে মানে ক্লায়েন্টে কনভার্ট করার জন্য তার দেখা যাচ্ছে একটা যদি প্রবলেম সে বলে, ওই প্রবলেমের সলিউশন দিলেন, ওইটা যদি ভালো লাগে আপনার সাথে কিন্তু সে যোগাযোগ করবে, ঠিক আছে?
এই যে দেখেন অনেকগুলা পোস্ট। সেম ভাবে বাংলাদেশেও গ্রুপ আছে। আপনি এখানে সার্চ দেন যে ধরেন আপনি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করেন, লেখেন ইউটিউব মার্কেটিং, লিখে সার্চ দেন। আচ্ছা আমি প্রথমে এখানে গ্রুপে সার্চ হয়ে গেছে, হোমে গিয়ে আমি সার্চ দিলাম, তারপর এখান থেকে গ্রুপ, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, টুইটার, ইউটিউব, তারপর ডিজিটাল মার্কেটিং গ্রুপ, তারপরে এই যে ইউটিউব মার্কেটিং, ভিডিও এসিও, চ্যানেল গ্রো, এই যে এগুলো হলো গ্রুপ, তাই না? এই গ্রুপগুলোতে আমি যদি যাই, দেখেন তারা নিজেদের গিগ বা ইনফরমেশন বা ইউটিউব ভিডিও এখানে শেয়ার করছে। এই যে বিভিন্ন জিনিসপত্র শেয়ার করছে। এই যে এখন আমাদের এই ধরনের আমরা পোস্ট দিতে পারি। দেখেন এখানে লেখা আছে ইয়োর সোশ্যাল মিডিয়া পেজ is your brand first impression. If you content looks inactive and unprofessional, people lost trust first. তার মানে সে বলছে যে আপনার একটা বিজনেস পেজ বা সোশ্যাল মিডিয়া পেজই হইলো আপনার ফার্স্ট ইমপ্রেশন। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় বা ইনঅ্যাক্টিভ হয় বা আনপ্রফেশনাল হয়, তাহলে আপনার ফার্স্ট দেখাতে আপনার পিপল আপনার থেকে ট্রাস্ট লস করে ফেলে, তাই না? দ্যাটস ওয়াই স্ট্র্যাটেজি, কনসিস্টেন্সি অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট ম্যাটার। যার জন্য কি করে আপনার স্ট্র্যাটেজি ম্যাটার করে, তারপর নিয়মবর্তিতা ম্যাটার করে এবং কোয়ালিটি কন্টেন্ট ম্যাটার করে। আই নিড বিজনেস বিল্ড এই স্ট্রং সোশ্যাল মিডিয়া প্রেজেন্স থ্রো। এই যে সে এখন তার সলিউশন দিয়েছে যে সে কী করতে পারে, এই যে স্ট্র্যাটেজি কন্টেন্ট ক্রিয়েশন করে দিতে পারে, অর্গানিক এঙ্গেজমেন্ট বাড়াই দিতে পারে, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং, কমিউনিটি বিল্ডিং, তারপরে সাস্টেনেবল অর্গানিক গ্রো, এই যে এইগুলা সে সার্ভিস দিচ্ছে। বেটার কন্টেন্ট, মোর এঙ্গেজমেন্ট, মোর ট্রাস্ট, মোর কাস্টমার, রেডি টু মেক ইউর ব্র্যান্ড লুক মোর প্রফেশনাল অ্যান্ড অ্যাক্টিভ, লেটস গ্রো টুগেদার। এই যে দেখেন সে এখানে তার সার্ভিসটা সম্পর্কে পোস্ট দিয়েছে, তাই না? এই ধরনের কন্টেন্ট আমাদেরকেও পোস্ট দিতে হবে। তা আমি এই কন্টেন্টটা নিলাম, নেওয়ার পর আমি চ্যাটজিপিটিতে গেলাম। চ্যাটজিপিটিতে গিয়ে আমি এই টাইপের আরও কয়েকটা ফরম্যাট দেব। আমি তাকে বললাম যে আরও কিছু ফরম্যাট দাও এই সেম এই পোস্টে। তো দেখেন আমাকে কিছু ফরম্যাট দিয়েছে। দেখেন সুন্দর করে সে লিখে দিয়েছে একটা, তারপরে এই যে এইটা একটা, আচ্ছা আমার এই যে এই ভ্যারিয়েন্টটা ভালো লাগছে, তো এইটা আমি নিয়ে নিলাম। কোথায় নিব বলেন, যেখানে ইচ্ছা। আমি এখানে নিলাম, বাট এই যে এইটা আবার আমার ভালো লাগেনি।
ওই যে আরেকটার ছিল ওইটা আবার ভাল লাগছে আমার, তাইলে ওইটা আমি বসাই দিলাম। এই যে এটা দেওয়ার পরে আমি এখন কি করব, এটা নিয়ে নিলাম। নিয়ে আমি এখন এইটা দিয়ে একটা ইমেজ তৈরি করে নেব ChatGPT থেকে। নিউ চ্যাট নিতে পারি। এটা দিয়ে তাকে যদি বলেন যে জেনারেট এ ইমেজ ফর দিস পোস্ট, রেশিও দিতে পারেন। রেশিও হইল ইমেজ আচ্ছা দেখেন এখানে 1200/627টা ভালো, 1200/627। আমি রেশিও দিলাম, দিয়ে আমি বললাম এই পোস্ট থেকে একটা ইমেজ জেনারেট করা। তো দেখি সে কি বানাই। এই দেখেন একটা ইয়ে দিয়েছি, ইয়োর সোশ্যাল মিডিয়া পেজ ইজ ইয়োর ডিজিটাল হ্যাঁ স্টোর ফোন ইফ ইয়োর। আচ্ছা দেখেন সুন্দর করছে, বাট এখানে একটা মেয়ের পিকচার দিয়েছে তাই না। সো আমি এখানে বলবো যে ইউজ এ বয় পিকচার। আমি তাকে আবার বললাম যে ছেলের পিকচার ইউজ করো, দেখি সে কি বানায়। এই যে আমাকে ছেলের পিকচার দিল তাই না, দিয়ে এই যে সুন্দর হয়েছে না। জি ঠিক আছে, দুইটাই যা আমার দিলাম। দিয়ে আমি এখন কি করব, এই যে লিঙ্কডইনে আসলাম, আসার পর আমি এটা পোস্ট দিলাম। তো পোস্ট দেওয়ার জন্য চলে আসলাম হোমে, পোস্ট। একটু অপেক্ষা করে, নেটওয়ার্ক স্লো। তারপরে এখান থেকে মিডিয়া থেকে আমি ইমেজটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সট দেওয়ার পরে এখানে আপনার পোস্টটা দেন। দিয়ে এই পোস্টে প্যারাগুলা ঠিক রাখবেন, তাছাড়া সব একসাথে যদি হয়ে যায় তাহলে তো হইল না। এখানে আমি একটা ফায়ার ইমোজি দিতে পারি। কপি করে
বাইন্ডিং সাপোর্ট 24/7। এখানে একটু ফাঁকা লাগতেছিল, এই জন্য আমি এটা অ্যাড করে দিলাম। এইটা আমি এই প্যারার সাথে দিতে পারি, রেডি টু লেভেল আপ ইউর ব্যান্ড অন লেটস টুগেদার। তো দেখেন এই যে আমার একটা পোস্ট রেডি, তাই না? এইভাবে আপনাকে, এই যে এখন আমি পোস্ট দিলাম, এভাবে পোস্ট করতে থাকতে হবে। নিয়মিত পোস্ট যত করবেন আপনার এইটার অ্যাক্টিভিটি যত বাড়াবেন, আস্তে আস্তে আপনার আইডিটা গ্রো হবে। ওখান থেকে কেউ হয়তো আপনার এটা দেখতে পাবে, দেখতে পেয়ে আপনাকে তখন বলবে যে আমার তো পেজ আছে, আপনারা এই ধরনের কাজ করেন কিনা, বা আপনি এই পেজে সার্ভিস দিতে পারবেন কিনা, বলে আপনাকে হয়তো কাজ দিতে পারে। ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখন আপনারা এই পোস্ট দিবেন, সবাই একটা করে পোস্ট দিবেন, এইরকম যে কোনো টপিকে পোস্ট দিয়ে ওইটার লিঙ্ক দিবেন আমাকে। করেন।